হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব, এছাড়া আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ নম্বর বিভাজন, আর দ্বিতীয় হচ্ছে পর্ষদ থেকে যে নমুনা প্রশ্নপত্র তোমাদের দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারে একাদশ শ্রেণীর ইতিহাসের কোয়েশ্চেন পেপার কেমন হবে তার মডেল প্রশ্ন পর্ষদ থেকে দেওয়া হয়েছে, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা সিলেবাস দেখে নাও। সিলেবাসে তোমাদের সেকেন্ড সেমিস্টারে টোটাল 3টে অধ্যায় পড়তে হবে। কি বললাম? টোটাল 3টে অধ্যায় পড়তে হচ্ছে। এখানে ইউনিট 4 থেকে শুরু হচ্ছে। এবার তোমরা বলতে পারো যে স্যার আমাদের তাহলে ইউনিট 4 থেকে শুরু হচ্ছে কেন? কারণ হচ্ছে কি, তোমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে প্রথম 3টে ইউনিট পড়ে এসেছো, সেই কারণে এখানে ইউনিট 4 থেকে তোমাদের শুরু হচ্ছে। আর ইউনিট 4টাই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়। আর প্রথম অধ্যায়ের কি নাম আছে দেখো, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রাষ্ট্রের অবস্থা ও গতি প্রকৃতি, অর্থাৎ নেচার অফ স্টেট, অর্থাৎ রাষ্ট্রের হচ্ছে অবস্থা বা প্রকৃতি। এখানে দেখো প্রথম যে টপিকটা পড়তে হবে রাষ্ট্রের অবস্থা গতি প্রকৃতিতে, দেখো রাষ্ট্রের প্রকৃতি, দেখো আদর্শ, আদিরূপ বা নমুনা। সেখানে কি পড়তে হচ্ছে দেখো, ভারতীয় প্রেক্ষাপট অর্থাৎ ইন্ডিয়ান কনটেক্সটে পড়তে হচ্ছে কৌটিল্য, কৌটিল্যের অর্থশাস্ত্র এবং রাষ্ট্রীয় নৈপুণ্য, জিয়াউদ্দিন বার্নির ফতোয়া ই জাহানদারি এবং দিল্লির সুলতানিদের অধীনে রাজ্যের প্রকৃতি। তারপরে খ পড়তে হচ্ছে তোমাদের ইউরোপীয় প্রসঙ্গ অর্থাৎ ইউরোপিয়ান কনটেক্সট, সেখানে গ্রিক এবং রোমান বিশ্ব। তারপরে থমাস কমওয়েল এবং নতুন রাজতন্ত্র। তারপরে হচ্ছে প্রাথমিক আধুনিক রাষ্ট্রের বৌদ্ধিক ভিত্তি। নেক্সট আছে দেখো 4.2 কি আছে দেখো, শাসনের যন্ত্রপাতি। সেখানে পড়তে হচ্ছে তোমাদের দেখো পারস্যের প্রাদেশিক শাসক, তারপরে চীনের শাসক, দিল্লির সুলতান, এখানে পড়তে হচ্ছে ইকতাদার, মুঘল মনসবদার। এইগুলো তোমাদের পড়তে হচ্ছে প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ইউনিট 5 যেটা আছে সেখানে টোটাল 10 নম্বরের প্রশ্ন হবে। সেখান থেকে কি পড়তে হচ্ছে দেখো, পরিবর্তনশীল সংস্কৃতি, ঠিক আছে, অর্থাৎ চেঞ্জিং ট্র্যাডিশন। এখানে কুশেট পড়তে হচ্ছে, কুশেট মানেই হচ্ছে ধর্মযুদ্ধ, কুশেট পরিবর্তনশীল সংস্কৃতির ঐতিহ্য। এখানে পড়তে হচ্ছে সাংস্কৃতিক ইতিহাসের উপলব্ধি, চিত্রকলা, শিল্প স্থাপত্যের রূপান্তর। তারপরে পড়তে হচ্ছে দেখো রেনেসার সময়কাল, রেনেসার বিতর্ক, ইতিবাচক ও নেতিবাচক প্রভাব। তারপরে পড়তে হচ্ছে রোমান ক্যাথলিক চার্চ এবং প্রোটেস্ট্যান্ট আন্দোলন। নেক্সট দেখো কি পড়তে হচ্ছে, নেক্সট আছে ভারতে ভক্তিবাদ, সুফিবাদ, চীনের হচ্ছে কনফুসিয়াস, তারপরে হচ্ছে তাওবাদ, জাপানের হচ্ছে সিন্ধোবাদ ইত্যাদি। এবারে শেষ অর্থাৎ 3 নম্বর অধ্যায়, যেটাকে ইউনিট 6 নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে দেখো 15 নম্বর টোটাল থাকবে অধ্যায় থেকে, 3 নম্বর অধ্যায় থেকে। এখানে পড়তে হচ্ছে দেখো এক্সপেন্ডিং হরাইজন অর্থাৎ দিগন্তের প্রসার। সেখানে যে টপিকগুলো পড়তে হচ্ছে আধুনিক বিজ্ঞানের উৎস বা সূচনা, জাদুবিদ্যা থেকে সামাজিক মুক্তির ধারণা, জ্যোতিষশাস্ত্র থেকে জ্যোতির্বিদ্যা। নেক্সট আছে দেখো সূর্যকেন্দ্রিক মহাবিশ্ব। নেক্সট আছে ভৌগোলিক অনুসন্ধান এবং নতুন ভৌগোলিক জ্ঞান। তারপরে প্রযুক্তিগত অগ্রগতি, কৃষি, সামরিক এবং জাহাজ নির্মাণ প্রযুক্তি। নেক্সট আছে পশ্চিম ইউরোপের মুদ্রণ বিপ্লব, চীন, জাপান এবং আরব বিশ্বের অবদান। এবারে দেখো নম্বর বিভাজন। তোমাদের বললাম 3টে অধ্যায়, প্রথম অধ্যায় থেকে টোটাল 15 নম্বরের প্রশ্ন হবে। সেখানে 8 নম্বরের প্রশ্ন একটা থাকবে, 4 নম্বরের প্রশ্ন একটা, 3 নম্বরের প্রশ্ন একটা। অর্থাৎ তোমাদের যে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে ইতিহাস সাবজেক্ট, সেখানে বড় প্রশ্ন থাকবে, কোনো ছোট প্রশ্ন থাকবে না। 8 নম্বরের প্রশ্ন থাকবে, 4 নম্বরের প্রশ্ন থাকবে আর 3 নম্বরের প্রশ্ন থাকবে। এবার দ্বিতীয় অধ্যায় দেখো, দ্বিতীয় অধ্যায়টাই টোটাল আছে 10 নম্বর। সেখানে 4 নম্বরের একটা লিখতে হবে, 3 নম্বরের দুটো লিখতে হবে। এবং 3 নম্বর যে অধ্যায়টা আছে, 3 নম্বর অধ্যায় টোটাল 15 নম্বর। এখানে 8 নম্বরের একটা, 4 নম্বরের একটা, 3 নম্বরের একটি অ্যান্সার করতে হবে। এবার তোমরা পর্ষদের যে কোয়েশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটা দেখে নাও যে কোয়েশ্চেন কেমন তোমাদের হবে। এবারে তোমরা পর্ষদের মডেল কোয়েশ্চেন পেপারটা দেখে নাও।
দেখো তোমাদের সেকেন্ড সেমিস্টারে হচ্ছে 40 নম্বরের টোটাল পরীক্ষা হবে। সেখানে বিভাগ কয়ে থাকছে 3 নম্বরের প্রশ্ন। এখানে 3 নম্বরের প্রশ্ন তোমাদের 4টে অ্যান্সার করতে হবে। থাকবে তোমাদের, দেখো 3 নম্বরের প্রশ্ন কটা অ্যান্সার করতে হচ্ছে, দেখো 4টে অ্যান্সার করতে হচ্ছে। দেখো এখানে কেমন প্রশ্ন আসতে পারে সেটা পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যে অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল, ইক্তা ব্যবস্থা বলতে কী বোঝো, ভক্তিবাদের মূল আদর্শগুলি কী ছিল, আর প্রযুক্তির বিপ্লব সম্পর্কে লেখো। এবার দেখো বিভাগ খ থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন হবে। সেখানে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, 20 নম্বর আছে। এখানে তোমাদের 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়। পর্ষদ থেকে যে কোয়েশ্চেন পেপার দিয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ কেমন প্রশ্ন আছে। যেমন বর্ণির ফতোয়া-ই জাহানদারিতে রাষ্ট্রনীতি সম্পর্কে কী ধারণা ছিল, নয়া রাজতন্ত্রের টমাস ক্রমওয়েলের ভূমিকা, মনসবদারি ব্যবস্থা কী, এর বৈশিষ্ট্য, সুফি আন্দোলনের ফলাফল, তারপর মুদ্রণ বিপ্লব কী, ইউরোপ মুদ্রণ বিপ্লবের অবদান, এটা। এবার দেখো তোমাদের যে বিভাগ গ আছে সেখানে 8 নম্বরের প্রশ্ন। সেখানে দেখো এরকম প্রশ্ন আসবে যে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্ট্যাটপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল, তারপর হচ্ছে ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো এবং এর গুরুত্ব আলোচনা করো। এইটা পর্ষদ থেকে কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে, অর্থাৎ এই রকম ধরনেরই তোমাদের প্রশ্ন পরীক্ষায় হবে।